প্রতিদিন ভিডিও আপলোড দিতে এতটাই দেরি হয়ে যাচ্ছে যে তোমরা আমার ভিডিও ঠিকভাবে দেখতেই পাচ্ছ না। তাই ভাবলাম ব্লগটাকে আর বেশি রাত অবধি টেনে লাভ নেই। তো চলো বেশি বকবক না করে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি জয়দীপা আর আমার আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজ সকালবেলায় ঘুম থেকে উঠে মুডটা একটু খারাপই ছিল, তাই জন্য আর সকালবেলাকার কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি। আজ যেহেতু সোমবার, তো সেই জন্য সকালবেলায় কিন্তু আমাদের প্রচুরই তাড়াহুড়ো থাকে। তো এদিকে সমস্ত রান্নাবান্না সেরে নেওয়ার পর আমরা কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপর সমস্ত বাসনপত্রগুলো মেজে জায়গাটাকে সুন্দর মতো পরিষ্কার করে আমি চলে গিয়েছিলাম বাইরে। আর বাইরে এসে দেখি বাচ্চাগুলো কিন্তু এখানে প্রচুর মজা করে খেলাধুলো করছিল। তো সেখানে একটু টাইম পাস করার পর আমি চলে এসেছিলাম ওপরে, কারণ ওপরেরও আমার প্রচুর কাজ বাকি ছিল। তো সবার প্রথমে ঘরটা পরিষ্কার করার পর কিন্তু এদিকে আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, মনে হচ্ছে না আজকের ব্লগে কেউ একটা মিসিং আছে বলে? ঝটপট কমেন্ট করে জানাও তো কে মিসিং আজকের ব্লগে। আর তারপরের দিকে আমি সুন্দর করে ঘরটা মুছে নেওয়ার পর কিন্তু চলে গিয়েছিলাম স্নানে। কালকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল। আমার কিন্তু ডান হাতের শাখাটা কাজ করতে করতে বেরিয়ে গিয়েছিল। আর খালি হাত তো আমার একদমই ভালো লাগে না, তো সেই জন্য ঘরে একটা এক্সট্রা শাখা ছিল, সেটাই আমি পরে নিয়েছিলাম। আমার ঘরে কিন্তু সূর্যের আলো একদমই ঢোকে না, তাই ক্যামেরার কোয়ালিটি ঘরের মাথা আসলে প্রচণ্ডই খারাপ লাগে। সেটা হয়তো তোমরা একদম ফার্স্টের ক্লিপটা দেখে বুঝতেই পারছো। আর তার জন্য আমি চলে এসেছিলাম ব্যালকনিতে মাথা আঁচড়ে সিঁদুরটা পরার জন্য। আর এইবারে দেখো তো আমার হাত দুটো কেমন লাগছে। নতুন নতুন শাখাপালা পরার কিন্তু মজাই আলাদা। তারপর আমি চলে এসেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করার পর ওপরে এসে মনে পড়লো আমি কিছু জামা কাপড় কিনেছিলাম, সেগুলো তো মেলাই হয়নি। আর এইগুলো মেলে দেওয়ার পর আমি লাগিয়েছিলাম একটা টানা ঘুম। তো আজকের মতো এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।